আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ট্রাম্পের আলোচনার দাবি নাকচ করে ইসরায়েল এবং মার্কিন স্থাপনায় ব্যাপক হামলা তেহরানের। ইরানের উর্মিয়া সহ বিভিন্ন শহরে ইরানের অনমনীয় অবস্থানের কারণে চাপে মার্কিন প্রেসিডেন্ট, মত বিশ্লেষকদের। যুক্তরাষ্ট্রের নতুন মাথা ব্যথায় পরিণত ইরাকের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী। বিচ্ছিন্ন হামলায় বিপাকে মার্কিন সেনা এবং গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াইয়ের জমজমাট আয়োজন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। হাজারো মানুষের উচ্ছ্বাস উদ্দীপনা মিলন মেলায় পরিণত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। যুদ্ধবন্ধে ইরানের সাথে আলোচনায় ঐক্যমতের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার এই দাবিকে উড়িয়ে ইরানের স্পিকার বাঘের কালিবাফ বলেছেন, বিপদ থেকে বাঁচার জন্য মিথ্যে কথা বলছেন ট্রাম্প। আলোচনা নিয়ে ওয়াশিংটনের এই দৌড়ঝাঁপের মধ্যে ইসরায়েল এবং মার্কিন স্থাপনায় হামলা অব্যাহত আইআরজিসির। এদিকে ইরানের উর্মিয়া সহ বিভিন্ন শহরে মার্কিন হামলায় হতাহত হয়েছেন বহু ইরানি। মিসাইলের গায়ে লেখা হচ্ছে শত্রুদের প্রতি হুঁশিয়ারি বার্তা। এরপর মার্কিন এবং ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে ছোড়া হচ্ছে একের পর এক ক্ষেপণাস্ত্র। সমঝোতা আর আলোচনার নানা দাবি নিয়ে যখন দৌড়ঝাঁপ চলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, তখন এভাবেই হামলা অব্যাহত রেখেছে ইরান। এসব ক্ষেপণাস্ত্র আঘাত হানে রশহেইন সহ তেল আবিবের বিভিন্ন এলাকায়। ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন ভবন। আগুন জ্বলতে দেখা যায় বেশ কিছু স্থাপনায়। জরুরি বিভাগ সহ বিভিন্ন সংস্থার সদস্যদের রাতভর ব্যস্ত থাকতে দেখা যায় পরিস্থিতি সামাল দিতে। ভোরের আলো ফুটতেই দেখা যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনার দৃশ্য। এদিকে আবারও ইরানের সাথে আলোচনা ফলপ্রসূ হওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার এই দাবিকে উড়িয়ে দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের কালিবাফ। মার্কিন প্রেসিডেন্ট জীবন বাঁচাতে মিথ্যাচার করছেন বলেও জানান কালিবাফ। এদিকে ইরানের সামরিক বাহিনীর হুঁশিয়ারি, সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে ধ্বংস করা হবে শত্রুদের। মধ্যপ্রাচ্যের মিত্রদের সাথে আমাদের খুবই কার্যকর আলোচনা হয়েছে। বিভিন্ন ইস্যুতে আমরা একটা ঐক্যমতে পৌঁছাতে পেরেছি। যদি আমাদের সাথে ইরান একমত না হয়, তাহলে আমরা এই অভিযান অব্যাহত রাখব। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পারস্য উপসাগরীয় অঞ্চল ও ওমানের জলসীমায় পূর্ণ কর্তৃত্ব রয়েছে। আমরা হরমুজ প্রণালীর উপর বিচক্ষণতার সাথে নিয়ন্ত্রণ বজায় রেখেছি। আমাদের এখানে মাইন পুঁতে রাখার কোনো দরকার নেই, তবে প্রয়োজনে আমরা আমাদের সব সক্ষমতা ব্যবহার করব। বহিরাগতদের এখানে হস্তক্ষেপের কোনো অধিকার নেই। এদিকে ইরানের কৌশলগত বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও মার্কিন বাহিনী। আইআরজিসি সামরিক অবস্থান এবং শীর্ষ নেতাদের অবস্থান লক্ষ্য করে তেহরান সহ বিভিন্ন স্থানে চলে হামলা। এর মধ্যে উর্মিয়া শহরে প্রাণ গেছে 5 ইরানির। এ অবস্থায় সেন্টকম বলছে, এখন পর্যন্ত ইরানে 9000 বারের বেশি হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। বেশি মার্কিন সামরিক ড্রোন ধ্বংসের দাবি করেছে ইরান। ইরানের শাহেদ ড্রোন থেকে নকলকৃত মার্কিন লুকাস ড্রোন ধ্বংসের ভিডিও, যান্ত্রিক ত্রুটি আর নাবিকদের মনোবলে ঘাটতি দেখা দেয় মধ্যপ্রাচ্য থেকে সরিয়ে নেওয়া হলো আলোচিত মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড। গ্রিসের এক নৌঘাঁটিতে ফিরিয়ে নেওয়া হয়েছে বিমানবাহী রণতরীটিকে। সম্প্রতি লোহিত সাগরে অবস্থানকালে জাহাজটির একটি অংশে আগুন লাগে। এতে নাবিকদের অনেকেই অসুস্থ হয়ে পড়েন। সংশ্লিষ্টরা জানান, তাদের চিকিৎসার জন্যই মধ্যপ্রাচ্য থেকে সাময়িকভাবে এটিকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, প্রায় 9 মাস ধরে একটানা অভিযানে থাকায় মনোবল ভেঙে পড়েছে নাবিকদের। ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ইরানের সাথে চলমান যুদ্ধে মার্কিন নৌবাহিনীর সবচেয়ে বড় ও প্রযুক্তিগতভাবে উন্নত এই বিমানবাহী রণতরীটিকে মধ্যপ্রাচ্যে মোতায়েন করেছিল পেন্টাগন। তবে রণাঙ্গন ছেড়ে বর্তমানে গ্রিসের ক্রিট দ্বীপের এক নৌঘাঁটিতে নোঙর করেছে এই রণতরী। কর্মকর্তারা জানান, গেল সপ্তাহে লোহিত সাগরে অবস্থানকালে জাহাজটির একটি অংশে আগুন লাগে। এতে নাবিকদের অনেকেই অসুস্থ হয়ে পড়েন। গুরুতর আহত হন জাহাজটির 2 জন ক্রু। তাদের চিকিৎসার ব্যবস্থা করতেই গ্রিসের দিকে রওনা হয় এই ভাসমান দুর্গ। অবশ্য এমন ঘটনা এবারই প্রথম নয়। ইরান যুদ্ধে অংশ নিতে মধ্যপ্রাচ্যের দিকে রওনা হওয়ার সময়ও বিপাকে পড়েছিল এই রণতরী। সেবার রণতরীটির সুয়ারেজ সিস্টেমে ত্রুটি দেখা যায়। ফলে জাহাজটির বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে মলমূত্র। প্রচণ্ড দুর্গন্ধ আর স্বাস্থ্য ঝুঁকি বাড়তে থাকায় জরুরি ভিত্তিতে গ্রিসের ক্রিট দ্বীপে নোঙর করেছিল এই জেরাল্ড ফোর্ড রণতরী। বেশ কিছুদিন অবস্থানের পর আবারও মধ্যপ্রাচ্যের দিকে রওনা হয় রণতরীটি।
এর আগে ভেনেজুয়েলায় সামরিক অভিযানে পাঠানো হয় জেরাল্ড ফোর্ডকে। তখন থেকে প্রায় 9 মাস ধরে একটানা অভিযানে রয়েছে এই রণতরী। ফলে সংস্কারের অভাবে জাহাজটিতে দেখা দিচ্ছে বিভিন্ন যান্ত্রিক ত্রুটি। পাশাপাশি দীর্ঘদিন পরিবার থেকে বহু দূরে থাকায় ক্লান্ত আর বিষাদগ্রস্ত হয়ে পড়েছে নাবিকরা। চলমান যুদ্ধে তৈরি হচ্ছে মনোবলের ঘাটতি। 5000 ইরানের পাশে দাঁড়াতে মসজিদে নিজেদের মূল্যবান সামগ্রী দান করছে ভারতের জম্মু কাশ্মীরের মুসলমানেরা। ইরানের পাশে দাঁড়াতে মসজিদে নিজেদের মূল্যবান সামগ্রী দান করছে ভারতের জম্মু কাশ্মীরের মুসলমানেরা। সোনার গয়না থেকে শুরু করে মূল্যবান ধাতুর বাসন বাদ নেই কিছুই। বুদগাম জেলার মসজিদ ইমাম জামানের দানবাক্সে জমা পড়ছে বিপুল পরিমাণ অর্থ। দাতারা বলছেন যুদ্ধে সরাসরি অংশ নিতে না পারলেও ইরানিদের পাশে দাঁড়াতেই এমন পদক্ষেপ তাদের। এর আগে ইরানের উপর মার্কিন ইসরায়েলি যৌথ বাহিনীর আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ হয় ভারতের একাধিক রাজ্যে। সারিতে সারিতে সাজানো এসব বাসনকোসন দেখলে কোনো দোকান বলে মনে হতে পারে। আদতে মসজিদের মেঝেতে সাজিয়ে রাখা তামা রূপার তৈরি বাসনগুলো দান করেছে সাধারণ মানুষ। উদ্দেশ্য ইরানের পাশে দাঁড়ানো। ঘটনা ভারতের জম্মু কাশ্মীরের বুদগাম জেলার। কেবল থালা বাসন নয়, মসজিদ ইমাম জামানের দান বাক্সে জমা পড়েছে বিপুল পরিমাণ নগদ অর্থ। নারীরা নিজের গায়ের সোনার গয়না খুলে দিয়ে যাচ্ছেন মসজিদে। মসজিদ ইমাম জামানে আমরা আন্তরিকভাবে দান সংগ্রহের জন্য একটি স্টল বসিয়েছি। আমাদের মা বোনেরা গয়না, তামা ও নগদ অর্থ দান করছেন, যাতে আমরা বর্তমান পরিস্থিতিতে ইরানকে সহায়তা করতে পারি। সরাসরি যুদ্ধে অংশ নিতে না পারলেও আত্মতৃপ্তির জন্য আর্থিক সহায়তার মাধ্যমে তেহরানের পাশে দাঁড়াচ্ছে এলাকাটির মুসলিমরা। এটিকে অসহায়ের পাশে ও নিপীড়কের বিরুদ্ধে দাঁড়ানোর একটি মাধ্যম হিসেবে দেখছেন তারা। যুদ্ধ শুরুর পর থেকে ইরানের সমর্থনে বেশ সোচ্চার জম্মু কাশ্মীরের মুসলিমরা। একাধিকবার বিভিন্ন এলাকায় ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার বিরুদ্ধে হয়েছে বিক্ষোভ মিছিল। গেল শনিবার ঈদ উল ফিতরের দিনও কাশ্মীরের রাস্তায় নেমে আসে বহু মানুষ। বিক্ষোভ হয়। টুঙ্গিপাড়ায় হয়ে গেল একেবারেই জমজমাট ষাঁড়ের লড়াই। মালেকের বাজার সংলগ্ন মাঠে ষাঁড়ের লড়াইয়ের এই আয়োজন দেখতে হাজার হাজার মানুষ ভিড় করেন সেখানে। গ্রাম বাংলার ঐতিহ্যের মেলবন্ধনে উৎসাহ এবং উদ্দীপনা নিয়েই দূর দূরান্ত থেকে দর্শকরা আসেন এবং উপভোগ করেন। পুরো এলাকা প্রাণবন্ত এক মিলন মেলায় পরিণত হয়। এই প্রতিযোগিতায় অংশ নেয় 20টি শক্তিশালী ষাঁড়। আবার লড়াই শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়। আমাদের সহকর্মী মোজাম্মেল হোসেন মুন্নার পাঠানো ছবিতে এই উৎসবের খণ্ডচিত্র দেখে নিব এবার।